কোনো ষড়যন্ত্রে ছাত্র জনতার আন্দোলনের অর্জনকে বৃথা যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়। সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে ফলাও করে বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশ মৌলবাদী হয়ে গেছে। বাংলাদেশের এখানে নাকি সংখ্যালঘু ভাইদের নির্যাতন করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় ভারতের সমালোচনা করে তিনি বলেন, ভারতের পত্রপত্রিকাগুলোতে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশের এখন সব নিকৃষ্ট ঘটনা ঘটছে। আমি এই কথাটা এজন্য বলছি যে আমাদের আনন্দ থাকার অবকাশ নাই, আমরা জিতে গেছি আর সব হয়ে গেছে। তিনি আরও বলেন, আমাদের মাথার উপর সেই খড়গ এখনও আছে, তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনোরকম বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে, এটা হচ্ছে একটা বড় কাজ। ছাত্র সমাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি তোমাদের ভারাক্রান্ত করতে চাই না, কারণ নিঃসন্দেহে তোমরা নতুন স্বপ্ন দেখছ, নতুন পৃথিবীর স্বপ্ন দেখছ। সবচেয়ে বড় বিষয়টা তোমরা চিন্তা করেছ, তারপর কি? হ্যাঁ, এটাই তোমাদের চিন্তা করতে হবে। এখন এই বাংলাদেশকে তৈরি করা, এখন এই বাংলাদেশটাকে গড়ে তোলা। সংগঠনের সমন্বয়ক মিলন মাহমুদের সভাপতিত্বে ওই কনভেনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শরীফ উদ্দিন আহমদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন শাহরিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমির হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরফান আলী, অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, তেজগাঁ সরকারি কলেজের অধ্যাপক সোলায়মান আলী, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল, যুবদলের কামাল আনোয়ার আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুখ কবির খান, মহানগর বিএনপির পাপ্পু সরকার সহ ঠাকুরগাঁওয়ের ছাত্র যুব সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 10 দিনের সফরে আজ লন্ডন যাচ্ছেন। 11 ডিসেম্বর ঢাকা ফিরে আসার কথা রয়েছে তার। জানা গেছে, বিএনপির মহাসচিব রাজনৈতিক ও দলীয় কাজ নিয়ে লন্ডন যাচ্ছেন। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। মির্জা ফখরুল দেশে ফেরার পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন, এজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে দলটি।